জুলাই সনদটা হলো বিএনপি ঠেকাও সনদ। এই জুলাই সনদটা হলো জামাত পুনর্বাসন সনদ। জামাত পুনর্বাসন সনদ। আমরা অনেক রাগ ক্ষোভ করি না যে অনেক বর্ষিয়ান নেতাকে কেন বিএনপি মনোনয়ন দেয়নি, প্রত্যাশা করি না। কসম করে বলছি, জুলাই সনদের সময় জামাতের সাথে এক প্লেটে ভাত খাইছে এরা, যে মানে ষড়যন্ত্র গুটি পাকানোর ক্ষেত্রে। এবং বিএনপির কাছে রিপোর্ট ছিল, ওর যত বর্ষের নেতা হোক বিএনপি তাকে ষড়যন্ত্রকারী হিসেবে দেখে তাকে নমিনেশন দেয়নি, তাকে দেয়নি। আমি জুলাই সনদের কয়েকটা বিষয়টা বলি। আমাদের সংবিধানে কয়েকটা মূলনীতি আছে না? জুলাই সনদকে আপনারা বাস্তবিক অক্ষরে যেভাবে দেখেন, এটা একটা সংস্কারের দাবি, এটা একটা জনদাবি, গণতান্ত্রিক পরিবেশের দাবি, এই বিভিন্নভাবে আমরা দেখি, ঠিক আছে। কিন্তু এইটার মধ্যে এমন কোনো মৌলিক জায়গা নাই যেটা দিয়ে আপনি বলবেন যে দেশের একটা বড় স্বপ্নের জায়গায় পরিবর্তন হবে। স্বপ্ন পরিবর্তনকারী যদি উপাদানের ভিতরে থাকতো, বাংলাদেশের মানুষ জোর করে এরা এতদিন বাস্তবায়ন করত। বাংলাদেশ মানুষের স্বপ্নের প্রতিফলন এদের মধ্যে হয়নি, তাই বাংলাদেশের মানুষের অতটুকু আগ্রহ আকাঙ্ক্ষাও নাই। এবং বিএনপি যদি হা না বলতো, তাহলে আরো কি অবস্থা হইতো আপনি বুঝতেন। কিন্তু হা বিএনপি কেন বলতে বাধ্য হলো? কেন বলতে বাধ্য হলো? আমি জিজ্ঞাসা করতাম বড় ভাইদের, ভাইয়া কেন এরকম বলতেছেন, এটা তো এরকম ঘটনা, ছাড়ো তো, নির্বাচনটা একটু না হলে তো হচ্ছে না, এইভাবে বলতো যে ছাড়ো তো, এইভাবে আমাকে অনুনয় বিনয় করতে তারা আমাকে, তুমি আর বিরুদ্ধে বলো না তো, এইভাবে মানে আমাকে অনুনয় বিনয় করতে, তুমি আর বিরুদ্ধে বলো না তো, নির্বাচনটা হোক। আসলে এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা না হওয়ার জন্য যত ধরনের ফন্দি ফিকির করেছে তারা করেছে। এবং এই ফন্দি ফিকিরের কারণ কি জানেন? এই ফন্দি ফিকিরের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত ভিসি, এই ফন্দি ফিকিরের কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুপ্ত ভিসি। এইভাবে সারা বাংলাদেশে যত ইস্টাবলিশমেন্ট আছে, প্রত্যেকটা ইস্টাবলিশমেন্টে এই যে ছাত্রদেরকে টাকা দিছে জামাতিরা, এবং টাকা নিয়ে গদগদ হয়ে জামাতের লোকগুলোকে নিয়োগ দিছে একবারে। এমনি কম সাথে তো বলে না যে ডক্টর ইউনূসকে 5 বছর দেখার অনেক স্বাদ, তাদের অনেক আকাঙ্ক্ষা, এমনি না তো। আমাদের এই জুলাই সনদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা আছে, যে এই জুলাই সনদে যাহা কিছু আছে তা নির্বাচিত দল যা ডিফেন্স করেছে তা তারা করতে বাধ্য থাকবে না, যেহেতু জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। জামাত চাই বাংলাদেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট, যে বাংলাদেশ রাষ্ট্রটা ঝুলে থাকবে, আর তারা গিয়ে মাঝে মাঝে ঘন্টা বাজাবে এবং ঘন্টা বাজাতে বাজাতে কখনো একটা সময় ক্ষমতা দখল করবে। এই ঝুলন্ত অবস্থা চাই। এবং এই জুলাই সনদ দেন তো, একটু দেন। এই জুলাই সনদ এমন একটা প্রতারণার দলিল, যে প্রতারণা হলো নির্বাচিত হবে বিএনপি, রাষ্ট্র চালাবে জামাত, ঠিক আছে। এইটা হলো এমন একটা প্রতারণার দলিল, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম এটা হলো রাষ্ট্রদ্রোহিতার একটা সনদ। এই জন্য বলছিলাম এর ভিতরে এমন এমন ব্যবস্থা আছে, যেমন আমি বলছি বাংলাদেশ ব্যাংক যদি আজকে ফল করে, তাহলে দায় কাকে দিবে? মাননীয় প্রধানমন্ত্রীকে দায় দিবে। কিন্তু এই সনদে বলা আছে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাচিত করতে হবে জামাতের পরামর্শে। বুঝতে পারছেন? দুর্নীতিতে যদি খারাপ করে বাংলাদেশ, কার নাম হবে? মাননীয় প্রধানমন্ত্রীর। কিন্তু এই সমাজে এমন একটা ব্যবস্থাপনা আছে, এটা নিয়োগ দিতে হবে জামাতের পরামর্শে। রাষ্ট্র চালাবে বিএনপি, আর সব গঠন করবে হলো জামাত। তো আপনারা এই ফাঁদগুলো ধরতে পারেন নাই। এগুলো যখন আস্তে আস্তে ধরলাম, এবং যখন হ্যাঁ এবং না ভোটটা হলো, মানে আমাদের বিএনপির ভাইরা তো নিজেরা যেখানে যেখানে নির্বাচিত হয়েছে মিছিল করতে করতে বের হয়ে গেছে, মিষ্টি বিতরণ করতেছে। ওইখানে তো হ্যাঁ এবং না ভোট গণনা করা বাকি ছিল। এইটা গুণলো কোন শালাই, তাই না? কিন্তু বিএনপি বেড়ে আছে, হ্যাঁ না ভোট তারা গণনি। ওইটা ইউনূস যেরকম করে ইচ্ছা তার সেরকম করে লিখে দিচ্ছে। এটা মাইনা নেন, এটা সেইভাবে লিখে দিচ্ছে। ওখানে কোনো মানে হলো এজেন্ট ছিল না, যেখানে যেরকম ভালো লাগছে লিখছে। তার প্রমাণ কি জানেন? তার প্রমাণ মূল ভোট এবং হা না ভোটের মধ্যে পার্থক্য।
মূল ভোটের সঙ্গে হানা ভোটের সঙ্গে কিন্তু একরকম না, বিস্তর পার্থক্য আছে। তাহলে পার্থক্য হলো কিভাবে?